হবে শান্তিময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুলুকুন আজিম বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে আজিম বলেন এটাও আমাদেরকে বুঝতে হবে। বড় বোঝানোর জন্য আরবিতে কোনো কোনো জায়গায় আকবার ব্যবহার করা হয়, যেমন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান। কোনো কোনো জায়গায় কাবির ব্যবহার করা হয়, কাবিরান শব্দের অর্থ বড়। কোনো কোনো জায়গায় আলা ব্যবহার করা হয়, আলা শব্দের অর্থ বড়। কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের সার্টিফাই করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলুকিন আজিম বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহান চরিত্রের কথা বলেছেন। খুলুকিন আজিম কাকে বলে? এই মনে করেন আমাদের পৃথিবীটা, আমরা যে পৃথিবীটার মধ্যে বসবাস করতেছি, এই পৃথিবীটা ছোট্ট একটা জায়গা, অন্য অন্য জিনিসের তুলনায় এটা ছোট্ট একটা জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। চিন্তা করছেন বিষয়? সূর্যটা এই পৃথিবীটার চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি সূর্য আকাশের মধ্যে বানায় রাখছে। পৃথিবীতে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর এরকম কোটি কোটি সূর্য আমার আল্লাহ পাক বানায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চাইতে আরো বড় হলো ব্ল্যাক হোল। যেই ব্ল্যাক হোলটা এক একটা সূর্যকে ধরে ধরে চকলেটের মতো খেয়ে ফেলে। জোরে কন সুবহানাল্লাহ। পৃথিবীতে বড় 13 লক্ষ গুণ সূর্যরে যদি বাচ্চারা যেভাবে চকলেট খায়, এভাবে চকলেটের মতো চুষে চুষে গিলে লায়, তাহলে এই জিনিসটা কত বড়? কিছু ছোট না, অনেক বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলির ব্যাপারেও আজিম ব্যবহার করা হয় নাই। এরকম অসংখ্য কোটি ব্ল্যাক হোল আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মহাশূন্যের মধ্যে তৈরি করে রেখেছেন, যা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে। কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার কইরা কইরা মানুষকে শোনায় এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কত বড়, এর হিসাব নাই। এর চাইতে যে 13 লক্ষ গুণ পৃথিবীর মতো সূর্য, সূর্যকে যে খেয়ে ফেলে ব্ল্যাক হোল, অসংখ্য কোটি ব্ল্যাক হোল আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তৈরি করেছেন, ফাঁকা জায়গায় তৈরি করেছেন। তার চাইতে কোটি কোটি গুণ বড় হইল প্রথম আসমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানটারে আল্লাহ পানি দিয়ে বানাইছে, কিন্তু বড় কত? এই আসমান আর পৃথিবীর মধ্যে অসংখ্য কোটি যত কিছু তারকারাজি, নক্ষত্র, গ্যালাক্সি রয়েছে, এর চাইতে কোটি কোটি গুণ বড় আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক আসমান থেকে এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 7 আসমান 7 জমিন তৈরি করেছেন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 7 আসমান 7 জমিনের চাইতে বড় আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আরশটা এত বড়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অবস্থান করেন, আসলে যে আল্লাহ পাক শুধু আরশেই থাকেন তা না, সমস্ত জায়গায়, সমস্ত এলাকায় কোনো কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আরশটা 7 আসমান 7 জমিনের চাইতে বড়। সে আরশের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দের ব্যবহার করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে আরশকে আজিম বলেছেন। আর দুনিয়ার জমিনের মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তার হাবিবের মর্যাদা, তার সম্মান, আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দের ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আজিম, আল্লাহর হাবিবও আজিম, এই কোরআনও আজিম। এই কোরআনের সাথে কারোর কোনো তুলনা আছে? এই কোরআনের সাথে কোনো উপমা আছে? এই কোরআন লা মিদালা লা মিসলালা। আল্লাহর হাবিবের চরিত্র লা মিসলালা লা মিদালা, কোনো তুলনা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলাম সেই নবীর উম্মত। সেই নবী কি ঘোষণা করতেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার দয়াল নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জান্নাত লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সব উম্মত জান্নাতে যাবে, বেহেশতে যাবে। এখন আপনারা খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। আমার দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন সমস্ত উম্মতগুলা কোথায় যাবে? বেহেশতে যাবে। এখন বুঝতে হবে উম্মত কারা, আমি উম্মতের যোগ্য হইলাম কিনা, আমি নবীজির উম্মত কিনা, এটা আমার জানার দরকার আছে না নাই? কিলাম ইয়া রাসূলুল্লাহ মান আবাম। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াদখুলুনা কুল্লু উম্মতি ইলাল জান্নাহ ইল্লা আবাম। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, বেহেশতে যাবে, কিন্তু আমি নবীকে যারা অস্বীকার করে তারা জান্নাতে যাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে এক নম্বরে জান্নাতে যাইতে হইলে আমার নবীর প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কেমন আনতে হবে? যেমন কোরআনে বর্ণনা করা হয়েছে, যেমন কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খাতামুন নবীন বলেছেন। কি নবী বলেছেন? খাতামুন নবী। জোরে কোন না সুবহানাল্লাহ। খাতামুন নবী মানে শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। এখন কোন লোক যদি বলে যে নবীর পরে আরো কোন নবী আইব, তার ঈমান আছে না নাই? এই লোকদের ঈমান নাই। তাহলে সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে আমাদের দয়াল নবীজি সর্বশেষ নবী, এবং তাহার পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করবেন না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলাম, কিলা ওয়া মান আবাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর আত্মা করে, আমি নবীর অনুকরণ করে, অনুসরণ করে, ওই লোকগুলা জান্নাতে যাবে। ওমান আসানি দাখালা, ওমান আসানি ফাকাদা আবাম। যে লোকগুলি আমি নবীকে অস্বীকার করে, আমি নবীর নাফরমানি করে, তারাই আমি নবীকে অস্বীকার করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে হাদিসগুলো দিয়ে গেলাম, আমি যে বাণীগুলো দিয়ে গেলাম,